হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছো, আজকে আমি আছি হচ্ছে শিকাগো শহরে। হ্যাঁ বন্ধুরা, সেই শহরটাতে দেখতে পাচ্ছ অলরেডি আমি এয়ারপোর্টে রয়েছি। তো সেই শহরটাতে আজকে তোমাদেরকে টোটালটা দেখাবো, যেখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন। আমাদের স্বামীজি এসে এখানে স্পিচ দিয়েছিলেন, সেই জায়গাটায় তোমাদেরকে নিয়ে যাব। প্রচুর কিছু এক্সপ্লোর করবো আজকে, বন্ধুরা সাথে থাকো। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার হোটেল থেকে জাস্ট এখানটা এক্সপ্লোর করতে। তো এই জায়গাটা এত বিউটিফুল, আমার হোটেলের সামনেটা, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো। ইয়েস বন্ধুরা, আমি চলে এসেছি সেই শিকাগো শহরের, এখানে ম্যারিয়ট হোটেলে আমি আছি। এবং এই সামনে আমার একটা গাড়ি রয়েছে, এই গাড়িটা এত সুন্দর গাড়ি বন্ধুরা, কি বলবো, দেখে মন হচ্ছে যেন কিনে নিই, কিন্তু তোমরা সাথে থাকলে অবশ্যই সেটা পারবো। তো গাড়িটা দেখো, তোমাদের লোভ সামলাতে পারবে না গাড়িটা দেখে, জাস্ট ওয়াও। তো এরপরে আমি আমার শপিংয়ে বেরিয়ে গেছিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ প্রচুর মল রয়েছে এখানে, রজ রয়েছে, প্রচুর শপিং মল, চারিদিকটাতে শপিং মল। এমন একটা নিয়ারেস্ট প্লেসে ছিলাম, তো সেখান থেকে দুপা হাঁটলেই আমার শপিং মল বিভিন্ন, এবং সেখান থেকে অনেক কিছু পারচেসও করেছি। খুব ভালো জায়গা, শিকাগো সিটিটা এত সুন্দর এবং এত লার্জেস্ট সিটি, কি বলবো, তোমাদের টোটালটা দেখাবো। তো তার পরের দিন আমি বেরিয়ে গেছিলাম আমার বন্ধুর বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, উজান রয়েছে সামনে, দেখতে পাচ্ছ উজান দারুণভাবে ড্রাইভ করে আমাদের নিয়ে এসছে। আর এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, ওর নাম হচ্ছে স্বাগতা। আপনারা সবাই চেনেন এবং জানেন স্বাগতাকে, আপনারা টিভিতে অনেকবার দেখেছেন সারেগামাপাতে, এবং খুব দারুণ গান করে বন্ধুরা, সত্যি বলছি, বিশ্বাস করুন, একবার ওর গান শুনবেন, দারুণ গান করে। এটা ওর বাড়ির সামনেটা দেখুন, কি সুন্দরভাবে সাজানো একটা জায়গা, বিশ্বাস করুন। তো এই যে আমার বান্ধবী দেখো, ও কিন্তু আমার জন্য, বিশ্বাস করুন, আমাকে আনার জন্য পড়ে গেছে, এখানে পড়ে গিয়ে ওর পায়ে চোট পেয়েছে এতটাই, সত্যি খুব খারাপ লাগছিল, সত্যি খুব খারাপ লাগছিল। ও এত কষ্ট করে আমাকে নিয়ে এসছে হোটেল থেকে, আমাকে বাড়িতে এনে লাঞ্চ করিয়েছে, এবং দারুণ, মানে ওর প্রশংসা না করলেই হবে না। এই যে স্বাগতার বাড়ি, এটা দেখতে পাচ্ছ, বসে আছে, অনেক কিছু বলছে। ওই দেখো স্বাগতার একটা ছোট্ট বাচ্চা, ঠিক আছে, ইয়েস, ও ঘুরে বেড়ায় সারাদিন। এই যে স্বাগতা রয়েছে বসে, অনেক কিছু গল্প হচ্ছে আমাদের। আর ওই দুষ্টুমিটা দেখো, 1 2 3, ও জাম্প করছে দেখো, সো সুইট, সো সুইট। ইনি হচ্ছেন স্বাগতার মা, এবং আমি কাকিমার থেকে পান চেয়ে খেয়েছি, অনেক দিন বাদে পান পেয়েছি। আর ইনি হচ্ছে উজান, দিলদার মানুষ, সমানে খাওয়া দাওয়া ঘোরাফেরা প্রচুর কিছু খাইয়েছে বন্ধুরা, না বলে মানে কষা মাংস, মানে কি বলবো, কষা মাংস, সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি, ও গোলাপ জামুন, বন্ধুরা ভাবতে পারবেন না। তো তারপরে বেরিয়ে গেছিলাম ঘুরতে, আমরা একসাথে সবাই মিলে সব বেরিয়ে গেছি ঘুরতে। তো উজান ড্রাইভ করছে, আমরা পিছনে বসে তোমাদেরকে টোটালটা দেখাচ্ছি। আজকে শিকাগো শহরের মেন প্লেসগুলোতে নিয়ে যাবো বন্ধুরা, সাথে থাকো পুরো। আমরা যাচ্ছি এখন শিকাগোর ডাউন টাউন এরিয়াতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো, ও আমার বান্ধবী কিন্তু সত্যি খুব কষ্ট করেছে, কারণ ওর পা পড়ে গিয়ে ওর পায়ে চোট খেয়েছে, অন্য কেউ হলে ঘরে ঘুমিয়ে পড়তো, তাও আমাকে নিয়ে পুরোটা ঘুরিয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্বাগতা এবং উজান, তোদেরকে অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ। তো উজান খুব দারুণ ড্রাইভ করে আমাদেরকে সমস্তটা জায়গায় দাঁড় করিয়ে সমস্তটা দেখাচ্ছে এবং বোঝাচ্ছে কোথায় কি হয়েছিল। তো এবার আমরা জাস্ট আমাদেরকে নামিয়েছি, এবং উজান এবং আমি স্বাগতা আমরা একসাথে সবাই ঘুরছি এই পুরো জায়গাটা, শিকাগো শহরটা দেখুন। এই জায়গাটা, এটা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা, চোখে না দেখলে, মানুষের সামনেটায় গেলে বুঝতে পারবেন, ইটস এ বিউটিফুল সিটি, ইটস এ বিউটিফুল সিটি। তো দেখতে পাচ্ছেন, দেখুন ওর পায়ে কতটাই চোট লেগেছে, ও কীভাবে হাঁটছে, পাটা এখন অনেকটাই ভালো আছে আশা করছি ও। তো এখানে ক্যান্ডি বিক্রি হচ্ছে, তো এখানে সমস্তটা কিন্তু পাওয়া যায়, দেখুন একদম দৌড়ে যাচ্ছে। তো দেখো এই জায়গাটা দেখো, সামনেটা দেখো, আমি আজকে তোমাদেরকে টোটালটা দেখাবো বন্ধুরা, একদম সাথে থাকো, নেভি পিয়ার এবং সমস্তটা জায়গায় নিয়ে যাব তোমাদেরকে, একটু তোমরা পাশে থাকো। স্বাগতা, ইয়েস, ও যে এত কষ্ট করে দেখো এভাবে এসছে আমার সাথে, থ্যাঙ্কস টু ইউ।
ইয়েস বন্ধুরা, এটা হচ্ছে ক্লাউড গেট। এই ক্লাউড গেটটা এতটাই সুন্দর বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর বরফ পড়ে। ভাবতে পারবেন না, পুরো শীতকালে উইন্টার সিজনে পুরো রাস্তায় বরফে বরফ হয়ে থাকে, মানে ভাবাই যাচ্ছে না। এই যে পুরো ক্লাউড গেটটা আপনারা এটা দেখতে পাবেন, পুরোটা বরফ আচ্ছন্ন থাকে। বাট ইটস এ বিউটিফুল প্লেস। এটা হচ্ছে ক্লাউড গেটের সামনেটা বন্ধুরা, দেখুন গাছের পাতাগুলো একদম কালার হয়ে গেছে। আর এখানে একটা দেখুন কি সুন্দর দৃশ্য, এই যে এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এই লাইটিংটা, এখানে কিন্তু উনি তাকাচ্ছে আবার ঘুমাচ্ছে, ওর চোখ দিয়ে জল পড়ে, ওর মানে হেভি সুন্দর দারুণ একটা ভিউ। মানে দেখুন এটা কি সুন্দর স্মাইল করছে, দাঁড়ান একটু বাদেই দেখতে পাবেন আপনারা। এই যে দেখুন তাকিয়ে আছে, আবার একটু পরেই চোখটা বন্ধ হয়ে যাবে, মানে কি সুন্দর এর, মানে ওই দেখুন চোখ বন্ধ করছে আবার খুলছে। তো বন্ধুরা এই প্লেসটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ওয়ে। দেখুন এটা অনারি স্বামী বিবেকানন্দ ওয়ে। ভাবতে পারছেন এই প্লেসটা হচ্ছে স্বামী বিবেকানন্দের নামে এই ওয়েটা, পথটা রয়েছে। তো সত্যি এটা দেখে আমার মানে এত দারুণ লাগলো, কি বলবো। এটা এখানে ওদের বিয়ের ফটোশ্যুট করছে রাস্তার উপর। একটু নেমন্তন্ন করবেন আমাদের, হ্যাঁ একটু কচি পাঠার ঝোল খাওয়াবেন প্লিজ। তো বিল্ডিংটা দেখুন, তাকাতে তাকাতে চোখ আর মানে শেষ হবে না, কোথায় গিয়ে শেষ প্রতিটা বিল্ডিং জায়গাটা দেখুন পুরো। ওয়াও ওয়াও, ইটস এ বিউটিফুল সিটি, রিয়েলি ইটস এ বিউটিফুল সিটি। তো এবার যাচ্ছি সেই জায়গাটা বন্ধুরা, তোমরা একদম সাথে থাকো, যেখানে স্বামী বিবেকানন্দ স্পিচ দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই সেই জায়গাটা, সেই প্লেসটা দেখুন, শুধু সামনে দিয়ে শুধু মানে ইটস এ বিউটিফুল জায়গা। আমার এত ভালো লাগছিল, বাঙালি হয়ে আমার মনটা একদম ভরে উঠেছিল পুরো এটা দেখে। তো এই জায়গাটায় যে আসতে পেরেছি, আমাকে অনেকে বলেছিল আমার ফ্রেন্ডরা এখানে যাওয়ার জন্য, তো সত্যি কথা সেটা পসিবল হয়েছে। আমি তোমাদের আজকে পুরো মেন জায়গাগুলো দেখো। এটা আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো। ইয়েস বন্ধুরা, এটা দ্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো। এই হলটাতেই কিন্তু স্বামী বিবেকানন্দ এসেছিলেন এবং এসে নিয়ে উনি এখানে স্পিচ দিয়েছিলেন, এবং ওনার নামে এখানে একটা ওয়ে রয়েছে, একটা পথ রয়েছে, এবং অনেকগুলো পথ বলে রয়েছে ওনার নামে শিকাগো শহরে। মানে সত্যি এটা আমাদের বাঙালির কাছে একটা বিরাট বড় পাওনা। তো বন্ধুরা এরপরে চলে গেছিলাম হচ্ছে ডাউন টাউন এরিয়া। এটা কিন্তু বন্ধুরা আপনারা দেখে ভাবছেন এটা সমুদ্র না, এটা সমুদ্র না, এর জলটা কিন্তু এটা হচ্ছে মিশিগান লেক। এই মিশিগান লেকটা এত সুন্দর, মানে এর জলের কালারটা একদম ডার্ক ব্লু, জাস্ট দেখুন আপনারা। ওইটা কিন্তু ডাউন টাউন এরিয়া, আর এই জায়গাটা কিন্তু পুরোটা হচ্ছে মিশিগান লেক। বন্ধুরা এটা শীতকালে উইন্টারে আমাকে উজান বলল পুরোটা বরফ আচ্ছন্ন থাকে। ভাবতে পারছেন, মানে পুরোটা বরফে ঘেরা থাকে, মানে আপনি এর সামনে দাঁড়াতে পারবেন না। আমরা যে সময় গেছি সেই সময়টাও তো ঠান্ডা, কিন্তু বাট সয়ে গেছে আমাদের, মানে অনেক দিন থাকতে থাকতে ইউএসএতে ঠান্ডাটা সয়ে গেছে। ওয়াও ওয়াও, মানে আমি পাচ্ছি না বন্ধুরা, এখানে প্রচুর ভিডিও করেছি, প্রচুর। শিকাগোর মেন জায়গাগুলোই হচ্ছে এটা হচ্ছে ডাউন টাউন এরিয়া। এই জায়গাটা মানুষ পাগল হয়ে যায় আসার জন্য, কখন আসবে বিশ্বাস করুন। এটা শুধুমাত্র আমার বান্ধবীর জন্য পসিবল হয়েছে, নাহলে এটা হতো না, নাহলে হয়তো ঘুরতে পারতাম না এই প্লেসটা। দেখুন কি সুন্দর জায়গাটা। ওয়াও, কি দারুণ জলের ভিউটা দেখতে পাচ্ছেন, মানে আমরা মানে মুগ্ধ হয়ে গেছি, বিশ্বাস করুন মুগ্ধ হয়ে গেছি। আমি পুরোটা আপনাদের দেখাচ্ছি, দেখুন পুরো জায়গাটা কিন্তু, এটা পুরোটাই কিন্তু শীতকালে পুরোটা এতটা বরফ হয়ে থাকে, এবং এর সামনেটা আপনি যেতে পারবেন না, এত ঠান্ডা থাকে এখানে। প্রচুর মানুষ শিকাগোর এইখানটাতে এনজয় করতে আসে, এবং এখানে স্যাটারডে সানডে প্রচুর ভিড় থাকে। উজান আর আমি হাঁটছি দুজনে মিলে। উজান সত্যি খুব দারুণ একটা ছেলে, দারুণ ছেলে, আমার দারুণ লেগেছে ওকে। জানি না, আমি তো বলেছি ইন্ডিয়াতে 100% আসলে আমরা একসাথে পার্টি করব, মজা করব, সবাই মিলে একসাথে আনন্দ করব। তো থ্যাঙ্কস টু ইউ। তো দেখতে পারো এখানে কি সুন্দর জায়গাটা,
দেখুন একটা জিনিস এখানে আমার খুব ভালো লাগছে, প্রতিটা জায়গায় কিন্তু এদের ফ্ল্যাগটাকে খুব গুরুত্ব দেওয়া হয়, প্রতিটা রাস্তায় দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাডলার প্ল্যানেটোরিয়াম। তো এটা হচ্ছে বিউটিফুল জায়গা, এটাও একটা ঐতিহ্য আর কি শিকাগোর। দেখুন এই জায়গাটায় পুরো প্লেসটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের মাথার উপর থেকে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার যাচ্ছি সেই জায়গাটা যেখানে আমির খান এসেছিল। হ্যাঁ বন্ধুরা, সেই প্লেসটা যেখানে আমির খান এসে শুটিং করে গেছে। আপনারা ভাবতে পারছেন, মানে আমি এটা জীবনে যে দেখতে পাবো এটা আমি ভেবেছি কোনো সময়। এই জায়গাটায় আমির খান এসছে, আমির খান এসে প্রচুর শুটিং করেছে, প্রচুর শুটিং হয়েছে। এটা হচ্ছে ফিল্ড মিউজিয়াম বন্ধুরা। এই ফিল্ড মিউজিয়ামের সামনেটায় এসে কিন্তু আমির খান এখানে দাঁড়িয়ে থেকে প্রচুর শুটিং করেছে এবং প্রচুর ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন অনেক জায়গায়। এই জায়গাটা সেই জায়গাটা শিকাগোর এই শহরে হয়েছিল, এখানেই হয়েছিল। আমির খান এসেছিল, আমির খান এখানে অনেক ডান্সও করেছে ফিল্ড মিউজিয়ামে। আপনারা সেটা ভিডিওতে দেখেছেন এবং সেটা আজকে আমি সামনে গিয়ে দেখে এলাম এবং সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। তো এরপরে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। এবার আর একটা প্লেসে যাচ্ছি বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো। আর একটা প্লেস তোমাদেরকে দেখাবো। শিকাগো শহরটা দারুণ এক্সপ্লোর করেছি, মানে দারুণ 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 মজা করেছি। হ্যালো হাই, সাইকেল নিয়ে যাচ্ছে উনি, সাইকেল চালাচ্ছেন। কি বিউটিফুল এই প্লেস, ওয়াও, ভাবতে পারছেন? ওই যে বন্ধুরা সেই জায়গাটায় যাব, দেখতে পাচ্ছেন আপনারা নাগরদোলাটা দেখতে পেয়েছেন? এই জায়গাটা হচ্ছে নেভি পিয়ার। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, সেই জায়গাটায় আমি আছি। এই জায়গাটা হচ্ছে নেভি পিয়ার, এই প্লেসটা। এটাও কিন্তু শিকাগোর একটা দারুণ বিউটিফুল প্লেস। তো তোমরা এনজয় করো এই জায়গাটা। এই জায়গাটা দারুণ জায়গাটা। ওফ, এই পুরো নেভি পিয়ারটা, এটা কিন্তু পুরো গোল করে রাউন্ড দিয়ে ঘোরে, আমাদের ওখানকার মতন না জোরে স্পিডে ঘুরছে, খুব স্লোলি, খুব দারুণভাবে ঘোরে এবং খুব সুন্দর। এবং এই পুরোটাই কিন্তু দেখুন, পুরোটাই কাচের করা, পুরো একদম পুরো, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। এখানে প্রতিটা জিনিস খুব কেয়ারফুলি। এখানে দারুণ একটা প্রোগ্রাম হচ্ছিল, মানে দারুণ একটা ইংলিশ ব্যান্ড একটা এসেছিল এবং দারুণ গান গাইছিল, অনেকক্ষণ এনজয় করেছি ওদের গান। কি সুন্দর, বুঝতে পারছেন? ডাউন টাউন এরিয়ার উপরেই এই নেভি পিয়ারটা রয়েছে। এইটা কিন্তু একটা লেক, এটা লেক, আপনি ভাবতে পারছেন? এটা দেখে মনে হচ্ছে সমুদ্র। কতটা হাইট, উড়ে বাপরে বাপ। ইয়েস বন্ধুরা, নেভি পিয়ার এই প্লেসটা। ওইদিকেও দেখুন একটা দোলনা রয়েছে, কি সুন্দর জায়গাটা। এখান থেকে দেখুন সিঁড়ি দিয়ে নিয়ে আবার নিচে নামবো। আমি টোটালটা দেখাবো আজকে, যখন বলেছি আপনাদের পুরোটা দেখাবো, আপনারা সাথে থাকুন। ওয়াও ওয়াও, দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরছে, দেখুন দোলনাটা স্লোলি। ওয়াও, দেখুন কি সুন্দর স্লোলি রাউন্ড হচ্ছে। তো বন্ধুরা, এই মিশিগান লেকের পাশেই হচ্ছে নেভি পিয়ারটা। আপনারা যদি শিকাগো শহরে আসেন অবশ্যই এই প্লেসগুলোতে অবশ্যই ভিজিট করবেন এবং আপনারা সত্যি খুব খুশি হবেন। এসব জায়গায় এলে মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে এবং অনেক স্মৃতি নিয়ে ফিরতে পারবেন ইউএসএ। সত্যি কথা বলছি, শিকাগোর এই শহরটা খুব সুন্দর, শিকাগো শহরটা, এবং এই প্লেসগুলো প্রতিটা জায়গায় আপনারা ঘুরবেন। আমি আপনাদের যেসব জায়গাগুলো আপনাদের দেখালাম। তো এখানে এখন লাইন দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দরীরা দাঁড়িয়ে আছেন। তো এনারা সব দাঁড়িয়ে আছেন হচ্ছে জাহাজে উঠবে, একজনের বিয়ে বাড়ি আছে, একটা পার্টি আছে। তো আমি এখানে লাইন দিয়েছিলাম কিন্তু আমাকে উঠতে দেয়নি, কারণ একটা চাইনিজের বিয়ে ছিল।
আমি চাইনিজ হয়ে এখানে উঠে পড়তে পারলে ভালো হতো, অনেক ধরনের আইটেম খেয়ে আসতে পারতাম অন্তত, জানি না কি আইটেম আছে। তো আমি তোমাদের সামনেটাও নিয়ে যাব। তো একটা শিপ দাঁড়িয়ে আছে, শিপটার উপরে সবাই উঠছে, ওখানে আজকে পার্টি আছে। তো আমি থাকলে তো নিশ্চয়ই আমি আগের থেকে শিপটা বুকিং করে দিতাম আমার জন্য। তো এই দেখুন উনি দাঁড়িয়ে আছেন, ম্যাডাম, সবাই ঢুকছে এখানে টিকিট দেখিয়ে। হ্যাঁ হ্যালো, হাই, আসছি, একটু বাদে আসছি, একটু আপনারা খাওয়া দাওয়া করুন, আসছি আমি। ইটস এ বিউটিফুল প্লেস, ইয়েস। আমরা খুব এনজয় করেছি, অনেক মজা করেছি। আর আমার বন্ধু দেখেছেন তো, সবসময় আগে 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 হেঁটে বেড়াচ্ছে। তো সেই মিচিগান লেকের সামনেটাই এটা একটা দারুণ দৃশ্য, দারুণ একটা অভিনব একটা জায়গা। আর এখানে একজন মেয়ে গাইছেন, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ট্র্যাক চালিয়ে গাইছে। তো এইটা ছিল আমার ব্লগ। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, বাই বাই।